জমিয়ত উলামা ইসলাম কিশোরগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত শেখুল হিন্দ কনফারেন্সে উপস্থিত সম্মানিত সভাপতি, জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির এবং জমিয়তের কেন্দ্র এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আজিজ তালাবা, শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির নাম যখন আসে তখন একটা লেখা চোখের সামনে ভেসে ওঠে, যা বর্তমান সময়ের সাথে যথেষ্ট প্রাসঙ্গিক। তাহরিকে শেখুল হিন্দ নামে একটি কিতাব, যা শেখুল হিন্দ একাডেমি থেকেই ছাপানো হয়েছে এবং বিতরণ করা হচ্ছে, উর্দুতে লেখা। জানি না বাংলা হয়েছে কিনা। তার প্রথম পৃষ্ঠায় হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি একটা মন্তব্য, যে মন্তব্যটা তিনি করেছিলেন হযরত ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহিকে দেওবন্দ থেকে ইনফিসালের এক ধরনের সিদ্ধান্ত যখন হচ্ছিল, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, इस मदरसे की बुनियाद मेरे उस्ताद ने मेरे सामने रखा था, लेकिन आज मैं कहने पर मजबूर हो रहा हूँ कि ये मदरसा अपने मकसद से हट चुका है। অথচ তখন তালিম তাআল্লুমের কাজ চলছে পূর্ণ জোশে, তখন হক হাক্কানিয়াতের সমস্ত কাজ চলতেছে, খানকার কাজ চলতেছে, কিন্তু সার্বক্ষণিক রাজনৈতিক যেই সরগর্মি, এই কারণেই হযরতে ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহিকে ইনফিসালের এক চিন্তা চলছিল। আর সেই প্রেক্ষাপটে তিনি বলেছিলেন, এই নাকিস ইলমি খিদমত দিয়ে দিন কখনো কায়েম হবে না, দিন কখনো বিজয়ী হবে না। এই জন্যই তিনি বলেছিলেন, ইস মাদ্রাসা আপনি মকসদ সে হট চুকা হয়, তখন বলেছিলেন। কিন্তু কালক্রমে এসে দেখা গেল এই ধরনের আস্তে আস্তে হটতে হটতে আমাদের মাঝে বিভাজন তৈরি করার এক ধরনের পায়তারা কিছু মানুষ চালাইলেন। থানবিয়াতের মদনীয়তের একটা কি খামাখাই ধোয়া উঠাইলেন। কোন মদনী রহমতুল্লাহ আলাইহির অনুসারী বুকে হাত দিয়া বলেন তো দেখি, হাকিম মোহাম্মদ হযরতে আশরাফ আলী থানভী কুদ্দিসা সিররুহুর ব্যাপারে আদরাতম কোন ধরনের ঘৃণা তো অনেক দূরের কথা, খারাপ কথা বলা তো অনেক দূরের কথা, আদরা কোন ধরনের অপছন্দেরও কোনো ভাব কারোর মধ্যে নাই। কারণ আমরা দারুল উলুম দেওবন্দকে চিনেছি আগে, তারপরে চিনেছি দেওবন্দিয়ত, তারপর চিনেছি আমরা মাদানিয়ত, তারপরে চিনেছি আমরা থানবিয়ত। থানবিয়তের ঘাড়ে পাড়া দিয়ে তারপর দেওবন্দ বোঝার চেষ্টা করি নাই, যার কারণে আমাদের মধ্যে দেওবন্দিয়ত আসছে, শেখুল হিন্দের ফিকির আসছে, কিন্তু বিভাজনের ফিকিরটা আমাদের মধ্যে আসে নাই, ঠিক কিনা? এই বিভাজনের ফিকির কার মধ্যে আসছে? যারা এরশাদ আমলে, আমার বাংলাদেশের প্রেক্ষাপটে এরশাদ আমলে যারা নাকি সরকারের ওই তখনকার স্বৈরাচারের পদলেহন করেছিল, সেই লোকটি বা তার মতো আরো কিছু লোক এখনো পর্যন্ত সত্য ফেরাউনের লেডি ভার্সন, এই যে রেজিস্ট এবং স্বৈরাচারী, এক বেমিসাল স্বৈরাচারী এই পেতনি মার্কা হাসিনার যে হলো, এর আগ পর্যন্ত 17 বছর বদলেহন করেছে এবং বিভিন্ন পদগুলোতে গিয়ে বসে। হযরত আনসার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে যে কোনো এক প্রসঙ্গে বলতে শুনেছিলাম, जहां कभी शाहीन की गुनगुनाहट सुनाई देती थी वहां कौवे के का सुनाई दे रहा है। তো হযরতে জাহানাবাদী রহমতুল্লাহ আলাইহি যেই মঞ্চে বসে, যেই মসনদে বসে দেশের যে কোনো মুসিবতের সময় এই পুরো কওমি হালকার উপরে যখন কোনো মুসিবত আসছে, তখনই নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো, আমির সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মানুষগুলি তাড়াতাড়ি ডাকছেন, দায়িকার নাম মাসলা হল করার চেষ্টা করেছেন, প্রয়োজনে আন্দোলনের ডাক দিয়েছেন। আর সেই জায়গাতে এখন বসে আন্দোলন বিরোধী কথা, মাদানিয়ত বিরোধী কথা, জমিয়ত বিরোধী কথাবার্তা বলার দুঃসাহস যারা দেখায়, তারা আজও পর্যন্ত কিভাবে সেখানে বসে থাকে এটা জানতে চাই। আমাদের মুরব্বীরা হয়তো এই দায়িত্ব নেবেন, না হয় আমাদেরকে বলেন কিভাবে ওখান থেকে সরাতে হয় এই প্রেতাত্মাদেরকে। এই তারা শুধু কিসের প্রেতাত্মা নয়, এই দেশেরও বিরোধী, রাষ্ট্রের বিরোধী, জনগণের বিরোধী। আরো কত সুন্দর জানেন নাকি?
একেবারে নতুন কি আওয়াজ উঠাইছে। এত বছর এর সাদা আমলে কি করলো? স্বৈরাচারকে লালন পালন করলো, স্বৈরাচারের পদলাহন করলো। 96 থেকে 2001 পর্যন্ত একই কাজ করলো। আবার 2008 থেকে এখন 16 বছর পর্যন্ত যেই লোকটি এই কাজই করে গেল, এই মাদ্রাসা বিরোধী কাজ, জমিয়ত বিরোধী কাজ, সেই লোকটি ঐক্যের ডাক দিয়া আমাদের নাম মাশাআল্লাহ লিখে তারপরে কি পোস্টার ছাপায়া ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আমাদের মাঝে বিভাজন তৈরি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য তার এখানে ঐক্যের ডাক দেয়। আরে বা, এটাকে কি বলে? ভূতের মুখে রাম রাম। এই ধরনের ভূতের মুখে রাম রাম এই হাসলত নিয়ে যারা ওখানে বসে আছে, তারা আর এক মুহূর্ত সেখানে থাকতে পারে না। আমরা তাদেরকে ওখানে রেখে হযরত থানভী রহমাতুল্লাহের নাম বিক্রি করার সুযোগ তাদেরকে দেব না। আমরা তাদেরকে ওখানে রেখে আমাদের কওমিয়তকে, আমাদের পরিচয়কে, আমাদের আইডেন্টিটিকে আর বিক্রি করার কি তাদেরকে সুযোগ দেয়া হবে না ইনশাআল্লাহ। আমি শুধু এই আহ্বান জানাবো আজকের, আর আজকের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা শেখুল হাদিস হযরত ওবায়দুল্লাহ ফারুক রহমতুল্লাহ, বাংলার ওবায়দুল্লাহ সিন্ধি বলে যাকে আমরা বলে থাকি, তার কাছে এই নোক্তাটা, থানভিয়াত মদনিয়াতের এই ঝামেলাটা একটু খোলাসা করার আমি দরখাস্ত রেখেই আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।